Three, two, one. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা কি রিলেটেড সেটা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন। এক্স্যাক্টলি আমরা আজকে একটু বাইরে ঘুরতে যাব। কোথায় যাব সেটা এখনও ফিক্স করা হয়নি, যদিও বাইরে গিয়ে যেতে যেতে আমরা ডিসকাস করব, তারপরে ঠিক করব কোথায় একটু মনোরম জায়গা আছে টাইম স্পেন্ড করার মতো। তো সেরকম একটা জায়গাতেই আমরা টাইমটা স্পেন্ড করব। তো আজকে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম এবং কি কি করলাম সব কিছু জানতে অবশ্যই চোখ রাখবেন এই ভিডিওতে এবং স্কিপ করবেন না। তো আপনারা যদি আমার চ্যানেলে কেউ নিউ থাকেন তো অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এগুলোই অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তো আজকে যেহেতু বাইরে খাওয়ার প্ল্যান ছিল, তো আমি সকালবেলায় বেশি কিছু খাইনি, জাস্ট হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম, কারণ আমার মা তো সবসময় বলে বাড়ি থেকে বেরোনোর আগে কিছু খেয়েই বেরোতে হয়। তো তারপরে আমি ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছিলাম। দেন স্নান করার পরে আমি হিজাব পরে নিয়েছিলাম। আমি আসলে হিজাব তেমনটা পরি না কখনো, বাট আজকে ফার্স্ট টাইম আমি অনেক ট্রাই করে তারপরে এই ফাইনাল লুকটা এসেছে হিজাবের। আমি আসলে লাস্ট 3 দিন থেকে ট্রাই করছিলাম পারফেক্ট হিজাব করার, তারপরে কষ্ট করে এই ফাইনাল লুকটা আমি আনতে পেরেছি। দেন তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের ডেস্টিনি একদম ঠিক করা ছিল না, একদমই বুঝতে পারছিলাম না যে কোথায় যাব, তবুও গাড়ি চলছিল কন্টিনিউয়াসলি। তো আমার একটু শান্ত শিষ্ট, একটু ঠান্ডা জায়গা খুব পছন্দের। তো একটু গ্রামের ভিতরের দিকেই আমরা ঢুকি, গিয়ে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে আর আমরা যেতেই থাকি। তারপরে এই জায়গাটাতে কিছুক্ষণ দাঁড়াই, 2-1 মিনিট মতো, কারণ এখানে খুব শান্ত একটা পরিবেশ ছিল এবং জায়গাটাও খুব সুন্দর লাগছিল এই নারকেল গাছটার জন্য। আর রাস্তাটাও খুব সুন্দর ছিল, পুরো গাছে ভরা এবং ছায়া, খুব সুন্দর লাগছিল। দেন তারপরে আমরা একটা ভালো জায়গা খোঁজার জন্যে আবার গাড়ি স্টার্ট করি। অনেক ঘোরাঘুরির পর ফাইনালি এই ক্যাফেটা দেখে তো অনেক আনন্দ পেয়েছিলাম, বাট কষ্ট তো তখন হলো যখন দেখলাম বন্ধ এটা, অ্যাকচুয়ালি ওটাতে তালা লাগানো ছিল। তারপর কিছুক্ষণ যাওয়ার পরে আমার মনটা শান্ত হয়ে যায়, কারণ ফাইনালি একটা জায়গার সন্ধান পেয়েছিলাম, কারণ এখানে আমি এর আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম এটাকে ডিসকভার করে আমার খুবই ভালো লাগছিল। এই নদীর পাড়টা আমার ভীষণ ভালো লাগে, এই রকম জায়গা, শান্ত নিরিবিলি, একটু প্রাকৃতিক, একটু ন্যাচারাল জায়গা। অনেকগুলো নৌকা দাঁড় করানো ছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আমরা আসলে এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম বসে বসে, আর আমাদের সঙ্গে কিছু আমরা স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, যেটা আমরা এখানে বসেই শেয়ার করছিলাম। আর এখানে এই যে নৌকা যাচ্ছিল অনেক, আর নৌকাতে করে অনেক লোক এই পাশ থেকে ওই পাশে যাচ্ছিল, এগুলো দেখতে খুব ভালো লাগছিল বসে বসে। আসলে আমার নৌকাতে তেমনভাবে চড়া খুব কমই, অনেক ছোটোবেলায় একবার চেপেছিলাম, আমার খুব ইচ্ছা হচ্ছিল নৌকায় চড়তে, বাট সুযোগ ছিল না। ইনশাল্লাহ নেক্সট দিন যেদিন আসবো সেদিন অবশ্যই নৌকাতে উঠবো। আর যে একটু গিয়েই তারপর দেখি, ঠিক ওই জায়গাটাতেই কয়েকটা ছোট বাচ্চা পেয়ারা চুরি করছিল, চুরি করে আর কি পারছিল। তো আমরা ওদেরকে ডেকে আমাদেরকে পেয়ারা দিয়ে যেতে বলি, তো ওরা বেশ ভালোই ছিল, কয়েকটা পেয়ারা পেড়ে আমাদেরকে দিয়ে যায়। তারপর আমরা কিছুক্ষণ পেয়ারা খাই আর এনজয় করি ভিউটা। খুব হাওয়া দিচ্ছিল এই জায়গাটাতে, জায়গাটা খুবই ঠান্ডা ছিল। দেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল আমাদের। তো আমাদের ওই যে একটা ক্যাফেতে আমরা চলে যাই। দেন আমরা অর্ডার করেছিলাম মাটকা হান্ডি বিরিয়ানি আর চিকেন কষা, আর যে তন্দুরি রুটি, আর কয়েকটা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম। আসলে আমার অনেক দিন থেকেই এই হান্ডি বিরিয়ানিটা টেস্ট করার ইচ্ছে ছিল, এক্সপিরিয়েন্স করার, কারণ আমি অনেক ফ্লেভারের বিরিয়ানি টেস্ট করেছি, বাট এটা বাকি ছিল। সো আজকে ওটাও ফুলফিল করলাম।
বাট আমি এটা খাওয়ার পরে দেখি যে বেশ মোটামুটি, তেমন যে খুব ভালো খেতে তেমনটা না, বাট তন্দুরি রুটিটা খুবই টেস্টি ছিল আর কি। দেন খাওয়া দাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে যাই। তারপর যেতে যেতে আমাদের চোখে এই ক্যাফেটা পড়ে। এটা এতটা ন্যাচারাল, এতটা গাছে ভরা ছিল, তো মানে জাস্ট আমাদেরকে ঢুকতে বাধ্য হতে হলো। আর এখানে ঢুকে তো আমার খুবই ভালো লাগছিল। আর ফার্স্ট পার্টটা পেরিয়েই এই ভেতরে এই সুন্দর স্পেসটা ছিল। আর এখানটাতে অনেকগুলো কুঁড়ে ঘর করা ছিল, খুব অ্যাস্থেটিক। আমার তো ভীষণ ভালো লাগছিল ভিতরে ঢুকে। তারপরে আকাশের অবস্থা দেখি ভীষণ খারাপ, ভীষণ মেঘ উঠেছিল আকাশে। তো আমরা তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে যাই। তারপর অনেক ঘোরাঘুরি করার পরে ফাইনালি বাড়ি এসে আমি একটু রেস্ট করে নিয়েছিলাম। দেন তারপরে আমার মা দেখছি আমার হাতে এই দুটো আপেল ধরিয়ে দেয়। আসলে এই দুটো এতটাই কিউট ছিল, আমার তো খেতে ইচ্ছাই হচ্ছিল না। মনে হচ্ছিল যেন এগুলো আমি সাজিয়ে রেখে দিই, স্পেশালি এই ছোটোটা। সারাদিন এত ফাস্ট ফুড খাওয়ার পরে আমার মনে হলো যে আমাদের একটু এবার হেলদি খাওয়া দরকার। সো রাত্রেবেলায় মা আমাদের জন্য ফল কেটে রেখেছিল, তো রাত্রে এটাই খেলাম। আমি, আমার বোন অ্যান্ড আমার মা আমরা একসঙ্গে বসে এনজয় করছিলাম, গল্প করছিলাম সারাদিন কী কী করলাম। তারপর একটু কোল্ড কফি বানিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো এতটাই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। বাই বাই, খুদা হাফিজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।